এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ভারতের আসাম, মেঘালয় রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে আগামী 9 তারিখে যে বৃষ্টিপাত হচ্ছিল তার মেঘমালা ধীরে ধীরে কেটে গিয়েছে। সেই সঙ্গে বাংলাদেশ, পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। কুয়াশা বেল্ট কতদিন স্থায়ী হবে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে, এর প্রভাব বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় কেমন পড়তে পারে সেই বিষয়ে আলোচনা করবে। এখন আপনাদের উপগ্রহ চিত্রে নিয়ে যাব। উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন সবুজ অংশগুলো পরিষ্কার আকাশ এবং ধূসর বর্ণের সাদা অংশগুলো তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের সমগ্র রংপুর বিভাগ, রাজশাহী বিভাগের পাবনা এবং সিরাজগঞ্জ ব্যতীত, সেই সঙ্গে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এদিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি, সেই সঙ্গে দিনাজপুর, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এই সকল অঞ্চলে তীব্র কুয়াশা উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। কুয়াশা বেল্ট মাঝরাত থেকে বাংলাদেশের সমগ্র রাজধানী ঢাকা সহ ঢাকা বিভাগ, ময়মনসিংহ, সিলেট, সেই সঙ্গে খুলনা, ফরিদপুর এবং কুমিল্লা অঞ্চলের উপরে অবস্থান করছিল, কিন্তু বেলাবৃদ্ধির সঙ্গে সঙ্গে এই কুয়াশা বেল্ট কেটে গেলেও রাজশাহী, রংপুর এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, এই কুয়াশা আজ সারাদিন চলতে পারে এবং আগামী 11ই ডিসেম্বর থেকে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ভারতের শিলচর, ত্রিপুরা, মেঘালয়, এই সকল অঞ্চলে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে। বাংলাদেশের উত্তর দিকে ভারতের আসাম রাজ্যের বিস্তীর্ণ ব্রহ্মপুত্র উপকূল বরাবর কুয়াশা বেল্ট অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে একটি শক্তিশালী লঘুচাপ অবস্থান করছে এবং লঘুচাপটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের চেন্নাই এবং শ্রীলঙ্কা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। চাপের প্রভাব সরাসরি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় না পড়লেও এর অগ্রভাগের মেঘ ধীরে ধীরে বাংলাদেশের বরিশাল, খুলনা এবং কুমিল্লা, চট্টগ্রাম অঞ্চলে প্রবেশ করতে শুরু করেছে। সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চলেও প্রবেশ করতে শুরু করেছে। লঘুচাপের প্রভাবে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় বৃষ্টি না হলেও এর মেঘমালা দ্বারা সূর্যের উজ্জ্বল কিরণ থেকে বঞ্চিত হবে, ফলে দিনের তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। এদিকে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার দিকে একটি মৃদু শৈত্যপ্রবাহ অগ্রসর হচ্ছে, ফলে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ারের রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। এই মৃদু শৈত্যপ্রবাহ প্রায় 7 দিন চলার সম্ভাবনা আছে। মৃদু শৈত্যপ্রবাহ কেটে গেলে একটি মাঝারি শৈত্যপ্রবাহ আসতে পারে। আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সকাল 6টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে 91%। আজ বাংলাদেশের সূর্য অস্ত সন্ধ্যা 5:12 এবং আগামীকাল সূর্যোদয় ভোর 6:31। আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে 29.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরের বাদলগাছিতে 13.1 ডিগ্রি সেলসিয়াস। আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রাজশাহীতে 1 মিলিমিটার, তারাশে 1 মিলিমিটার, বাঘাবাড়িতে 1 মিলিমিটার এবং ঢাকা, টাঙ্গাইল, চুয়াডাঙ্গায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করেছে। বাংলাদেশের পূর্ব দিকে ভারতের সমগ্র ত্রিপুরা, মিজোরাম, এই সকল অঞ্চলের আবহাওয়া স্বাভাবিক আছে এবং অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, এই সকল অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের পশ্চিমে ভারতের ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ভারতের রাজধানী নয়াদিল্লি, সেই সঙ্গে হিমাচল, উত্তরাখণ্ড, ভারতের রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, মধ্যপ্রদেশ, এই সকল অঞ্চলে বিস্তীর্ণ আকাশ পরিষ্কার থাকলেও তাপমাত্রা দ্রুত পতন হচ্ছে এবং দক্ষিণ ভারতে কিছুটা হালকা মেঘ অবস্থান করছে, কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু অন্ধ্র উপকূল বরাবর কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বঙ্গোপসাগর ধীরে ধীরে উত্তাল হতে শুরু করেছে এবং লঘুচাপ কেন্দ্রে বাতাসের গড় গতিবেগ ঘন্টায় 35 কিলোমিটার রয়েছে।